ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হামিদ? আসসালামু ভালো আলাইকুম আছো? ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া ভালো আছে। আপনি কেমন আছো? সাজিদ সুস্থ হয়েছো? জি ভাই, মোটামুটি ভাই। ও আচ্ছা, জ্বর কমছে? এই তো ভাই কমছে। আচ্ছা, এখন না রেস্ট নাও, তাই ঠিক হয়ে যাবে। সমস্যা হয়েছে কি? সমস্যা হয়েছে আহ ফোনের ওয়ান প্লাসটা মনে হয় মানে মারাই গেল নাকি, সেই চিন্তা করতেছে আর কি। আইফোনে ক্লাস নেন ভাইয়া? না আমি তো জানি না, আমি ওয়ান প্লাস নর্মালি যখন সন্ধ্যার দিকে বের হই তখন ওয়ান প্লাস চার্জে দিয়ে যাই, বুঝছো? ওয়ান প্লাসটা চার্জে দিয়ে রেখে যাই, তারপরে এসে তোমার যেন ফোন যেন মানে মাঝে মাঝে যদি নিয়ে যাই ওইদিন তো ফোন অফ হয়ে যায়। তো ফোন যেন অফ না হয়ে যায় সেই জন্য সবসময় তোমার হচ্ছে ইয়া করি আর কি, মানে ফোন হচ্ছে যে চার্জে রেখে যাই, এসে হচ্ছে তোমার শুরু করি আর কি, বুঝছো? তো রেখে গেছি, যা চার্জ ছিল তাই, মানে চার্জ তো হয়ই নাই, চার্জ নিচ্ছে না। উল্টা তোমার পাওয়ার বাটনও ডিসেবল টাইপের হয়ে গেছে, মানে পাওয়ার বাটন কোনো কাজ করতেছে না, সাথে আবার সাউন্ড বাটন এগুলোও নাই, মানে এগুলো কাজ করতেছে না, বুঝছো? পড়ে গেছি ঝামেলার মধ্যে। মনে হয় চার্জিং আইসি তে সমস্যা হয়েছে হয়তো বা। OnePlus 9 কিনেন ভাইয়া? কি? মানে আমি ওয়ান প্লাস নাইন কিনবো, 12 প্রো ম্যাক্স কিনবো, সবই কিনবো আমি, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, ওই যে তো ঢাকা এই যে ইয়া আছে না, আদনান, ইয়াকে চিনিস, দীপুকে চিনিস? জি ভাইয়া। ওই যে দীপু একদিন তোদের ইংরেজি ক্লাস নিছিল মেডিকেল। জি ভাইয়া চিনি। ও আমাকে সেদিন বলতেছে যে ভাই আপনি এখনো 11 চালান, আপনার সাথে 11 যায় না, আপনি ভাই হচ্ছে যে প্রো ম্যাক্সও যায় না আপনার সাথে এখনো, কেন? বলে আপনার উচিত এখনই প্রি অর্ডার দেওয়া, 13 কোন দিন আসবে। আমি বললাম ভাই রে ভাই, কি বলবো আর। ঠিকই তো বলছে ভাইয়া। তোদেরকে বললাম, আর তোরাও যে তোরা একটু ইয়া করবি যে না ভাই উনি আসলে মিথ্যা বলছে আর কি, তা না করে তোরাও মজা নিচ্ছিস। ভাইয়া আপনি তো কিছুদিন পরে ভাইয়া বিলিয়নার হয়ে যাবেন ভাইয়া, তখন তো ভাইয়া অর্ডার দিয়ে বানাইতে হবে আপনার জন্য। মানে বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার হইলে যে মিলিয়নার হবি কেন? বিসিএস ক্যাডারের বেতন মাসে হচ্ছে ঢাকার মধ্যে পোস্টিং হইলে 38,500 টাকা, আর ঢাকার বাইরে পোস্টিং হইলে 33,500 টাকা। তাকে দিয়ে বিলিয়নার হবে কেমনে রে? তাকে দিয়ে তো নিজের পেট চালানোই মুশকিল। আরে ভাইয়া আস্তে আস্তে তো বাড়বে, আস্তে আস্তে মিলিয়নার। শোন, ওই প্যাটার্ন যদি তোরা বুঝতি তাইলে আর মানুষ মানুষ তুই না, ওই প্যাটার্ন আসলে সবাই মনে করে যে অনেক কিছু আর কি, এরকম না। তুই যদি লিগেল ওয়েতে জব করিস তাহলে পরে কত মোটামুটি শুরু হয় হচ্ছে ওইরকম টাকা দিয়ে শুরু হয় আর কি। সরকারি তারপরে চাকরি ভাইয়া তুমি লিগ্যাল ওয়েতে জীবনও করতে পারবা না। এই এইখানে যে তোমার বলছি। ইলিগাল যদি না হও তাহলে তোমার কেউ একসেপ্ট করবে না, এরকম। এবং ওই জায়গায় গেলে মানুষ একটা টাইমে গিয়ে ইলিগেলটাকে ধরে নেয় যে এমনটাই হওয়া উচিত, সমস্যা কি, এরকম টাইপের একটা বিষয়। এখন যদি দেখ এই তো শোন, আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে কেমিস্ট্রি আর কি আজকে। শুধু আজকেই না, আমরা আসলে কেমিস্ট্রি পড়া উচিত আর কি, কারণ কেমিস্ট্রি আসলে অনেক দিন পড়া হয় না। অনেক দিন পড়া হয় না মানে আসলে অনেক দিনই পড়া হয় না। হম, সেই লাস্ট কবে ভালো করে পড়া হয়েছিল কেমিস্ট্রি মনেই না, এরকম একটা অবস্থা। মনে হয় গত বছর লাস্ট কেমিস্ট্রি ভালো করে পড়ছিলাম, তারপরে তো খালি ফিজিক্স আর ম্যাথ, ফিজিক্স আর ম্যাথ। আর মাঝখানে অনেকগুলা মানে অনেকগুলা জিনিসের জন্য সময় টময় চলে গেল আর কি, মানে ওই ওই আগের ধারা এখনো ব্যাক করতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা শোন, ওই যে আমি যে বলছিলাম না, কি যেন বলবো, একটু বলেই নি, দাঁড়া তো একটু দাঁড়া। ওই যে মনে আছে একদিন বলছিলাম যে তোর অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এর কথা বলছিলাম আর কি। তো ওইটাতে তোর
গতকালকে না, গত উইকে আর কি। হ্যাঁ, গত উইকে তোদের রেসিডেন্সিয়াল কয়েকজন আসছিল দেখা করার জন্য মণিপুরে। তো ওরা আগে পড়তো মোহাম্মদপুরে, তো ওরা আসছিল। তো ওরা এসে আসলে মানে যেরকম কথা বলছে ওগুলা শুনলে মানে হতাশ হয়ে যাবে আর কি। তো যাই হোক, ওরা আসছিল যে ভাই বোর্ডের সিলেবাস শেষ, প্রশ্ন ব্যাংকও মোস্ট প্রবাবলি 2বার বা 3বার রিভিশন দেওয়া হয়ে গেছে। এখন অ্যাডমিশনের মতো করে পড়ান, আমরা মিরপুরে আসি। এখন আসলে ওরা যদি মিরপুরে আসে তো সেই হিসেবে হয়তো বা মানে পড়ানো যাইতো আর কি। কিন্তু বিষয়টা একটু মানে ইয়া টাইপের লাগছে আমার কাছে, একটু ইনজাস্টিস টাইপের। যে কারণ তোরাও তো অনেকেই ধর হয়তো বা চাস, কিন্তু অনেকেই তো আসলে আবার মণিপুরে নাই বা মিরপুরে নয় আর কি। তো সেই জন্য আমি চাইছিলাম যে ওদের সাথে আমি এখনো কথা বলি নাই, ভাবছি ওদের সাথে কথা বলবো যে ওরা অনলাইনে করবে কিনা। হোপ প্রবলি করা উচিত। কারণ ওরা আসলে অনলাইনে পোস্ট করতো আর কি, তো করা উচিত আর কি। তো ওরা আসলে এই বোর্ডের পড়া ওদের ওদের হয়ে গেছে দেখে ওরা হচ্ছে নর্মালি এখন তোদের সাথে করতেছে, নাহলে তোদের সাথেই করতে হয়তো বা। তো সেই জন্য আমি ভাবতেছিলাম যে ওদের হয়তোবা আজ বা কাল ওদের সাথে ফাইনাল করে ওদেরকে নিয়ে ওরা যে কয়জনই করুক আর কি। কারণ সাহস করে এসে বলছে এটাই অনেক, একজন করুক আর 2জন করুক, সাহসটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? ওরা যে সাহস করে এসে বলছে যে আমার শেষ বোর্ডের গুলা, এটাই তো অনেক, তাই না? এটাই তো, এটা বলার সাহসও তো অনেকেরই নেই। তো সেই জন্য আমি বললাম কি যদি এরকম হয় তাহলে পরে হয়তো বা দেখা গেল যে অনলাইনেই শুরু করলেও করতে পারি আর কি। বুঝছিস, আমি জানাই রাখলাম। আমি গতকাল ওদের সাথে মানে আগামীকাল ওদের সাথে কথা বলে ফাইনাল করব। করা হয়ে গেলে ওদেরকে বললে দেন তোরা হচ্ছে যে মানে মতবাদ জানাস, কনক ঠিক ভাই, আছে? কনক ভাই, দেখ, হ্যালো, আচ্ছা আমার মনে হয় যে আসলে হ্যালো, শুনতে বা দেখতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন ফোন কতক্ষণ ব্যাকআপ দেয় আমি জানি না আসলে, কারণ চার্জে দিয়ে গেছিলাম, যা ছিল তাই আছে। কনক ভাইয়া, হ্যালো কি সমস্যা বল। ভাই, আমি মাঝখানে শুনতে পাইতেছি না, সমস্যা এটা করতেছে। তোর সমস্যা আর কি, চিল্লাচিল্লি করতেছিস কেন? কথা বলিস না। দেখ সাজিদ, একটু বলতে পারবি আমরা আসলে কেমিস্ট্রি কতটুকু পড়ছিলাম বা কোন পর্যন্ত পড়ছিলাম? হ্যাঁ, এই অ্যালিফেটিক যৌগ মানে শুরু করবেন আর কি, মানে করা আচ্ছা আচ্ছা অবস্থা আচ্ছা, ভাইয়া। কিছুই পড়ায়নি তার মানে? আসলে এমনিতেই নরমাল এলিফ্যাটিক অ্যারোমেটিক এগুলোই পড়াইছিলাম, তাই তো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখ, তো যাই হোক, আমরা আসলে তো বলছিলাম কি অ্যালিফ্যাটিক মানে মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক যৌগ, তাই না সাজিদ? তো দেখ, এই মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক যৌগগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, একটা সম্পৃক্ত জৈব যৌগ, একটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। দেখ, এটা কি পড়াইছিলাম নাকি নাকি খালি অ্যালফেটিক পর্যন্ত আসছিলাম? মানে ভাইয়া এক যে একটা চার্ট এই পর্যন্ত পড়াইছিলেন। জি ভাই, এই বুঝি না এইটা হেডিং একটা, দিছিলেন, বুঝি না, এটা একবার বল। হেডিং দিছিলেন ভাইয়া, সম্পৃক্ত ও সম্পৃক্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ দেখ দেখ, আমরা খালি ক্লাসিফিকেশনটা শেষ করে নিই, দেন কার্যকরীমূলক, তারপরে নামকরণ, ঠিক আছে? সমস্যা নেই। দেখ, শুরু করছি যখন তখন আমরা কয়েকদিন একটু এটাই পড়ি আর কি। দেখ, তো আমরা আসলে এই যে দেখ এরকম পড়ছিলাম যে অ্যালিফেটিক একটু দাঁড়াতো। দেখ, তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে অ্যালিফেটিক। হ্যাঁ, তো অ্যালিফেটিক জৈব যৌগ যেগুলো দেওয়া আছে, 1 বছর হয়েছে তাই না ভাই? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে, 26 তারিখে লাগাইছিলাম। 1 বছর হয়ে গেছে। দেখ, এলিফেটিক জৈব যৌগ। আচ্ছা, এই যে এলিফেটিক জৈব যৌগ আছে আর এগুলোকে বলা হয় মুক্ত শিকল। আমি আগে তোকে একটু বলে নেই, অনেকের হয়তো বা মনে নেই আর কি। এখান থেকে তুই পড়লেও সমস্যা নাই, ইভেন কি আরো যদি 1-2টা ক্লাস হয়েও যায় তারপরেও যদি কেউ দেখা শুরু করে আমার মনে হয় তারও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা এখনো যেহেতু নামকরণে যাইনি, তো এটা আসলে আমরা সত্যি কথা বলতে অনেক পিছিয়ে আছি। আমি ভাবছি যে অন্তত এগুলো মনে হয় হয়ে গেছে। দেখ, এলিফেটিক এলিফেটিক যে জৈব যৌগ আছে, এলিফেটিক জৈব যৌগ মানে কি জানিস? সেটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ, ঠিক আছে?
এলিফ্যাটিক জৈব যৌগ অথবা এদেরকে বলা হয় হচ্ছে যে তোর মুক্ত শিকল জৈব যৌগ। নামকরণ পর্যন্তই একটু বর্ণনামূলক টাইপের আর কি, তাছাড়া আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। এগুলোকে বলা হয় মুক্ত শিকল জৈব যৌগ বা এটাকে বলা হচ্ছে এলিফ্যাটিক জৈব যৌগ। মুক্ত শিকল কথাটার মানে কি, একটু হিন্টস দিয়ে দিই। দেখ, মুক্ত শিকল কথাটার মানে হচ্ছে যে কার্বন কার্বন এবং কার্বন কখনোই কার্বন এবং কার্বন কখনোই লুপ কার্বন এবং কার্বন কখনোই লুপ তৈরি করবে না। কার্বন এবং কার্বন কখনোই লুপ তৈরি করবে না। এলিফ্যাটিক বা মুক্ত শিকল জৈব যৌগ, ঠিক আছে। অর্থাৎ এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম এবং শেষের কার্বন প্রথম এবং শেষের কার্বন প্রথম এবং শেষের কার্বন ফ্রি থাকবে আর কি, মানে মুক্ত, ফ্রি থাকবে। অর্থাৎ প্রথম কার্বন আর শেষের কার্বনের মধ্যে কখনোই কোনো সম্পর্ক থাকবে না, মানে ফ্রি থাকবে আসলে কাইন্ড অফ। তো এটা হচ্ছে এলিফ্যাটিক জৈব যৌগ বা মুক্ত শিকল জৈব যৌগ, ঠিক আছে। এখন এই এলিফ্যাটিক জৈব যৌগ বা মুক্ত শিকল জৈব যৌগ সাধারণত কতগুলো হবে আর কি, কার্বন কার্বনের কার্বনের কার উপরে, কার্বনের যোজনীর উপর কার্বনের যোজনীর উপর নির্ভর করে কার্বনের যোজনীর উপর নির্ভর করে হবে। কার্বনের যোজনীর উপর নির্ভর করে যতগুলা জৈব যৌগ পসিবল সবগুলাই হচ্ছে যে আমরা বলবো এলিফ্যাটিক জৈব যৌগ, ঠিক আছে। তার মানে এলিফ্যাটিক বা মুক্ত শিকল জৈব যৌগ হচ্ছে যে এমন একটা অর্গানিক সাবস্টেন্স যেখানে কার্বনের সাথে কার্বনের মানে হাজার হাজার বন্ধন থাকতে পারে, কিন্তু প্রথম মাথার কার্বন এবং শেষ মাথার কার্বনটা ফ্রি থাকবে। তারা কখনোই একজন আরেকজনের সাথে কি কোনো রকম একক বন্ধন বা ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকবে না, মানে আই মিন কোনো লুপ থাকবে না, সোজা কথা। তো এখন আমরা আসলে এরকম করে বলতে পারি যে কার্বন, তো কার্বন এখানে বললাম কার্বন, এখানে বললাম কার্বন, এখানে বললাম কার্বন, এই যে এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। এখন যদি আমি এখানে বলি যে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড, এই যে এখানে দিলাম এটা, এখানে দিলাম এটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তো দেখ এই যে লাস্টের যে কার্বনটা সেটা নরমালি হাইড্রোজেনের সাথে আছে যোজনী মিলানোর জন্য আর লাস্টের কার্বনটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে কিসের জন্য, যোজনী মিলানোর জন্য, আর কিচ্ছু না। কিন্তু এই লাস্টের কার্বনটা দেখ, লাস্টের কার্বন এই যেটা ফার্স্টের কার্বন, এটা হচ্ছে লাস্টের কার্বন। এই যে ফার্স্টের কার্বন, এটা বললাম যে ফার্স্টের কার্বন, এটা হচ্ছে লাস্টের কার্বন। ফার্স্টের কার্বন আর লাস্টের কার্বন কি থাকে, এটা হচ্ছে ফ্রি থাকে। ফার্স্টের কার্বন আর লাস্টের কার্বন ফ্রি থাকে। দেখ এই যে ফার্স্টের কার্বন আর লাস্টের কার্বন কি আছে ভাইয়া, এরা হচ্ছে যে ফ্রি আছে এবং এরা কখনোই কি লুপ তৈরি করে না। কার্বনের যোজনীর উপরে দেখ এখানে একবার আমরা কি লিখতে পারি, এই পুরাটা আমরা তৈরি করছি কি দ্বারা, পুরাটা তৈরি করছি হচ্ছে আমরা সিঙ্গেল বন্ড দ্বারা, আর এই পুরাটা এটা আমরা তৈরি করছি হচ্ছে কত, সিঙ্গেল বন্ড, এটাকে আমরা বলতেছি হচ্ছে যে ডাবল বন্ড। নট অনলি দ্যাট, আমরা আসলে এরকমও করতে পারি কার্বন কার্বন ট্রিপল বন্ড, আবার কার্বন আবার ডাবল বন্ড, আবার কার্বন, আবার হচ্ছে যে এই যে মোটামুটি এরকম করে দিতে পারি। তবে এইটাও হচ্ছে যে আমাদের অ্যালিফ্যাটিক বা মুক্ত শিকল, কারণ এখানেও হচ্ছে যে কার্বন এবং কার্বন কখনোই লুপ তৈরি করবে না, প্রথম এবং শেষের কার্বন ফ্রি থাকবে, কার্বনের যোজনীর উপর নির্ভর করে হবে। তাহলে কার্বনের যোজনীর উপর নির্ভর করে আমাদের সিঙ্গেল বন্ড হতে পারে, ডাবল বন্ড হতে পারে, এবং এটাকে আমরা আসলে বলতেছি যে ট্রিপল বন্ড হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে যে সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আমাদের কাছে মনে হবে যে এটা হচ্ছে একটা সিঙ্গেল বন্ড, একটা হচ্ছে ডাবল বন্ড, আর একটা হচ্ছে ট্রিপল বন্ড। যদি আমরা আসলে এমনিতেই কাউকে অবজার্ভ করার জন্য বলি, বলতো প্রথমটার মধ্যে তুমি কি দেখতেছো, সে বলবে যে কার্বন আর কার্বনের মধ্যে আমি সিঙ্গেল বন্ড দেখতেছি। আমি যদি দ্বিতীয়টা দেখে বলি যে কি দেখতেছো, সে বলবে যে কার্বন আর কার্বনের মধ্যে আমি ডাবল বন্ড দেখতেছি। কেউ যদি এইটা দেখে তাহলে পরে কার্বন আর কার্বনের মধ্যে ট্রিপল বন্ড। এটা হচ্ছে যে সবচেয়ে সিম্পলিফিকেশন ডেফিনেশন, বা যেটা দেখে আমি বুঝবো। এবং এই একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলো কার প্রকারভেদ, এগুলো কোভ্যালেন্ট বন্ডের প্রকারভেদ, মানে সমযোজী বন্ধনের প্রকারভেদ। তার মানে একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলো কার জন্য, সমযোজী যৌগের জন্য। শুধু তাই নয়, পুরো অর্গানিক কেমিস্ট্রির যে বেসমেন্টটা, পুরো অর্গানিক কেমিস্ট্রির যে বেসমেন্টটা, এইটা অন্য কোনো বন্ধনের উপর দাঁড়ায় আছে না, এটা শুধুমাত্র সমযোজী বন্ধনের উপর দাঁড়ায় আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল বল পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে লন্ডন বিস্তরণ বল পাওয়া যায়, যেগুলো উইক টাইপের ফোর্স সেগুলোকে পাওয়া যায়। কিন্তু যেগুলো স্ট্রং টাইপের ফোর্স, মানে আয়নিক বন্ধন মেটালিক বন্ধন, এগুলো যে পাওয়া যায় না তা না, খুবই রেয়ার, খুবই রেয়ার। দুই তিনটা কম্পাউন্ড পাবো যেখানে আমাদের পিওর আয়নিক যৌগ পাওয়া যায়,
বা এখানে আসলে এমন টাইপের যৌগ আছে যেখানে আয়নিকও পাওয়া যায়, আবার একই সাথে সমযোজীও পাওয়া যায়। তো যাই হোক, আমরা আসলে একক বন্ধন, ডাবল বন্ড, ট্রিপল বন্ড এটা বললাম আর কি, ঠিক আছে। এবার আমরা একটু কাজের কথা বলি। এই যে যৌগগুলো দেখলাম, এই সবই কি আসলে মুক্ত শিকল? সবগুলাই হচ্ছে যে আমাদের কি, সবগুলাই হচ্ছে যে আমাদের অ্যালিফেটিক বা এগুলো হচ্ছে মুক্ত শিকল। এবারে আমি একটু যদি তোর জানা থাকে তাইলে একটু বলি। কার্বন কার্বন এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে আসলে কত? এই যে কার্বন আর এই কার্বন, এটাকে আমরা আসলে বলি যে সিগমা বন্ধন, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে সিগমা বন্ধন। দুনিয়াতে যতগুলা একক বন্ধনে যুক্ত জৈব যৌগ আছে, দুনিয়াতে একক বন্ধনে যুক্ত, একক বন্ধনে আই মিন সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত যতগুলা জৈব যৌগ আছে, সবগুলার মধ্যেই কোন ধরনের বন্ধন বিদ্যমান? সিগমা বন্ধন বিদ্যমান। ক্লিয়ার কি এটা? সিগমা বন্ধনে কি হয়? সিগমা বন্ধনে অরবিটাল গুলো মুখোমুখি অতিক্রমণ করে। কি রকম? এই যে কার্বন আর কার্বন যে যুক্ত হয়েছে, আসলে কার্বন আর কার্বন যে যুক্ত হয়েছে, এটাকে আমরা বলতেছি যে অরবিটাল গুলো, অরবিটাল গুলো, অরবিটাল গুলো অরবিটাল গুলো মুখোমুখি, অরবিটাল গুলো মুখোমুখি অথবা সামনাসামনি, অথবা সামনাসামনি অতিক্রম করে। অতিক্রম তো নয়, অধিক্রমণ বলে, আসলে অধিক্রমণ করে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সিগমা বন্ধন। আর কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড ভাইয়া, এখানে যে জিনিসটা হয় এটাকে আমরা আসলে বলি হচ্ছে যে কত, পাই বন্ধন। এই যে সিগমা বন্ধন, এই যে দেখ, এই যে দন্তি স দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা মনে রাখবো সামনাসামনি অতিক্রমণ। আর এটা প দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটাকে বললাম হচ্ছে যে পাশাপাশি অতিক্রমণ। যদিও বা রাসায়নিক বন্ধন পড়ানোর সময় সিগমা পাই এগুলো আমরা সুন্দর করে পড়ছি আর কি, এখন শুধুমাত্র আমি থিম গুলা বলতেছি আর কি, ঠিক আছে। তবে অর্গানিক কেমিস্ট্রি আসলে এখন আমরা কিছুই করিনি, এখনো হয়তো আমরা 1-2% পড়ে আসি। ইনশাআল্লাহ এটাকে স্পিড আপ করে নিব আর কি, এই উইক বা সামনের উইকের মধ্যে স্পিড আপ করে নিব আর কি। আমরা দেখ, পাশাপাশি অধিক্রমণ করে, ঠিক আছে, পাশাপাশি অধিক্রমণ করে। এখন এই যে একটাতে, তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা আসলে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড যাই বলি না কেন, এই তিনটা বন্ধনকে, যেমন সমযোজী বন্ধন না, সমযোজী বন্ধন মানে হচ্ছে যে দুইটা পরমাণুর মধ্যে অষ্টক কাঠামো পূরণের জন্য বা হিলিয়ামের মতো দ্বিত্ব কাঠামো বা দুই কাঠামো পূরণের উদ্দেশ্যে ওই পরমাণুগুলোর মধ্যে কিছু পরিমাণ ইলেকট্রন শেয়ার হয়। শেয়ার করা যে ইলেকট্রন গুলো আছে ভাইয়া, শেয়ার করা যে ইলেকট্রন গুলা যে বন্ধন তৈরি করে তার নামই হচ্ছে সমযোজী বন্ধন আর কি। সমযোজী বন্ধন হতে পারে দ্বিবন্ধন, ত্রিবন্ধন হতে পারে, ইভেন কি দেখ, সমযোজী বন্ধন হতে পারে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এই দ্বি আর ত্রিবন্ধনের মধ্যে আছে কত, পাই, আর এর মধ্যে আছে সিগমা। সেজন্য কয়টা পার্ট? দুইটা পার্ট। দেখ, তিনটা বন্ধনই কিন্তু পার্ট হচ্ছে দুইটা, একটা সিগমার এলাকা, একটা হচ্ছে পাইয়ের এলাকা। সিগমার মধ্যে থাকে শুধু একক বন্ধন, পাইয়ের মধ্যে থাকে ডাবল এবং ট্রিপল বন্ড, দুটাই হচ্ছে যে এখানে থাকে আর কি। সেই জন্য আমরা যে কাজটা করি বা যে কাজটা করব সেটা হচ্ছে এলিফেটিক জৈব যৌগগুলো। তাহলে মানে কি বোঝার চেষ্টা কর। এলিফেটিক মানে ফার্স্টে হচ্ছে যে আমি একটা যৌগ নিব যে যৌগটা ফ্রি, যে যৌগটা ফ্রি। যেমন সাইকেলের চেইন যদি ছিঁড়ে যায় তাহলে পরে কি এরকম একটা লম্বা দড়ির মতো, এটাকে এটাকে আমরা বলতেছি ফ্রি, যেটা লুপ তৈরি করতেছে না। বা আমি যদি একটা সার্কেলকে কেটে দেই তাহলে পরে আমাদের পরিধিটা এরকম করে শুয়ে পড়ে যাবে, এটাকে আমরা বলতেছি ফ্রি। হ্যাঁ, এটা হচ্ছে এলিফেটিক জৈব যৌগ বা এটা হচ্ছে মুক্ত শিকল। মুক্ত শিকল, শিকলটা মুক্ত কথাটার মানে প্রথম কার্বন এবং শেষের কার্বনটা ফ্রি আছে, অর্থাৎ এরা পরস্পরের সাথে যুক্ত হয় নাই, এটা হচ্ছে ফ্রি আছে, এই জন্য এটা হচ্ছে মুক্ত শিকল। মুক্ত শিকল হওয়ার জন্য কন্ডিশন তিনটা কন্ডিশন লিখে দিছি। এখন মুক্ত শিকলের মধ্যে একক বন্ধন, সেও বলতেছে আমি মুক্ত শিকল গঠন করতে পারি। যে দ্বিবন্ধন বা যে ত্রিবন্ধন, সেও আমাদের উপরে তিনটা বৈশিষ্ট্য মেনে চলে। সেই জন্য আমরা বলতেছি যে এই যে আমাদের আসলে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন সবাই আসলে হচ্ছে তোর কি যৌগ, সবাই এলিফেটিক জৈব যৌগ, কারণ এরা সবাই আসলে মুক্ত শিকল জৈব যৌগ তৈরি করে আর কি, বা মুক্ত কাঠামো তৈরি করে। তবে এদের মধ্যে আমরা দেখলাম যে একক বন্ধন এরা হচ্ছে সিগমা গোত্রের, হচ্ছে যে ডাবল আর ট্রিপল বন্ড মানে এরা হচ্ছে কত, পাই গোত্রের। এই যে একক বন্ধন যারা সিগমা গোত্রের আর ডাবল এবং ট্রিপল বন্ড যারা পাই বন্ধনের মানে পাই গোত্রের, এই সিগমা আর পাইয়ের গঠন
এই সিগমা আর পাইয়ের গঠনগত বৈশিষ্ট্যের উপর এই পুরা এলিফ্যাটিক জৈব যৌগটাকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যারা শুধু সিঙ্গেল যারা শুধু পাই তাদেরকে আমরা বলবো সম্পৃক্ত এলিফ্যাটিক বা স্যাচুরেটেড এলিফ্যাটিক। মানে কি, ধাপে ধাপে যাই, এমনি বুঝবি। আপাতত নাম শোন, এটার উপর ডিপেন্ড করে আমরা এই এলিফ্যাটিককে দুই ভাগে ভাগ করছি। একটার নাম হচ্ছে সম্পৃক্ত এলিফ্যাটিক, এটাকে আমরা বলতেছি যে সম্পৃক্ত এলিফ্যাটিক ভাইয়া। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে অসম্পৃক্ত। তার মানে এটা হচ্ছে অসম্পৃক্ত এলিফ্যাটিক। বলতো যে এলিফ্যাটিক মানে কত? এলিফ্যাটিক মানে হচ্ছে মুক্ত শিকল। মুক্ত শিকল যে জৈব যৌগগুলো আছে এদেরকে বন্ধনের প্রকৃতির উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়। মুক্ত শিকল গুলোর মধ্যে যাদের মধ্যে শুধু সিঙ্গেল বন্ড থাকবে তারা হচ্ছে সম্পৃক্ত, যাদের মধ্যে ডাবল এবং ট্রিপল বন্ড থাকবে তারা হচ্ছে তোর কি, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। শুধু তাই নয়, একক বন্ধন কার মধ্যে থাকে? আমরা জানি যে দুনিয়াতে যতগুলা অ্যালকেন আছে সবগুলাই হচ্ছে যে তোর কত সিগমা বন্ধন দিয়ে তৈরি হয়, একক বন্ধন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আর যারাই হচ্ছে অ্যালকিন, এবং যারাই হচ্ছে যে কত অ্যালকাইন, এদের নাম হচ্ছে অসম্পৃক্ত কার্বন বা অসম্পৃক্ত জৈব যৌগ, এবং এরা পাই বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, যাদেরকে আমরা বলতেছি অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক, যাদের নাম হচ্ছে অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। শুধু তাই নয়, আমি অ্যালকেনের সাধারণ সংকেত জানি CnH2n+2, আর এটার জন্য জানি CnH হচ্ছে কত 2n, কত আসবে CnH, এটার জন্য হচ্ছে CnH2n- হচ্ছে 2, ঠিক আছে। লে হইছে ভাইয়া? লেখা হয়েছে না এটা? জি ভাইয়া, লেখা জি শেষ। ভাইয়া। দেখ, এবার আমরা পরেরটাতে যাব আর কি। আমরা শুরু করছিলাম হচ্ছে একটা মুক্ত শিকল। মুক্ত শিকল মানে হচ্ছে কি ভাইয়া অ্যালিফ্যাটিক আর কি। আর এবার আমরা আসবো হচ্ছে যে তোর কত বদ্ধ শিকল, একটা মুক্ত একটা বদ্ধ। সাইক্লিক, সাইক্লিক বা চাক্রিক বদ্ধ শিকল জৈব যৌগ, ঠিক আছে। সাইক্লিক বা চাক্রিক, এটাকে আমরা বলতেছি বদ্ধ শিকল জৈব যৌগ। এটা আমরা এবার লিখবো আর কি, ঠিক আছে। যে সমস্ত জৈব যৌগের অণু প্রথম ও শেষের কার্বন অবশ্যই পরস্পরের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। প্রথম এবং শেষের কার্বন অবশ্যই পরস্পরের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ। ভাই, প্রত্যক্ষ বা পরোক্ষ মানে কি? প্রত্যক্ষ মানে হচ্ছে কি জানিস, প্রথম ও শেষ কার্বন একসাথে যুক্ত হতে পারে, প্রথম ও শেষ কার্বন যুক্ত হতে পারে, অথবা প্রথম ও শেষ কার্বন অন্য কোন কার্বনের সাথে
সম্পর্ক স্থাপন করে চাকরিক যৌগ সম্পন্ন মানে প্রথম আর শেষেরটা যুক্ত হতে পারে, অথবা প্রথম আর শেষেরটা একটা কার্বনের সাথে আবার জয়েন করে তাও চাকরিক তৈরি করতে পারে। পরোক্ষ কথাটার মানে পরোক্ষ কথাটার মানে হচ্ছে কার্বন বাদে প্রথম ও শেষ কার্বন তাদের মাঝে কার্বন ব্যতীত অন্য যৌগ যেমন অক্সিজেন, সালফার, ফসফরাস। অক্সিজেন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন। প্রথম ও শেষ কার্বন তাদের মাঝে কার্বন ব্যতীত অন্য যৌগ যেমন সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন দ্বারা চক্র সম্পূর্ণ করতে পারে। চক্র সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে প্রত্যক্ষ গেল, আর এটা হচ্ছে কি পরোক্ষ গেল আর কি, ঠিক আছে। এই যে কার্বন, তারপর এই যে দেখ কার্বন আর কার্বনের মাঝে, ঠিক আছে, আমরা কি করলাম, কার্বন আর কার্বনের মাঝে কার্বন বাদে অন্য কোন যৌগ দ্বারা কি তৈরি করতে পারে বল, সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন দ্বারা চক্র সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে। আমি আবার বলি, সাইক্লিক এক্সাম্পল দেখলে ভালো বুঝবি। বেসিক্যালি সাইক্লিকের মিনিংটা হচ্ছে নিজেরাও বুঝিস আর কি, যে দেখ এই যে মনে কর এই যে দেখ এটা একটা কার্বন, এটা একটা কার্বন, হ্যাঁ, এই যে এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এই দুই কার্বন নিজেরা যুক্ত হতে পারে, আইদার দুই কার্বন অন্য কোনো একটা কারোর সাথে কানেক্ট হতে পারে, যে কোনো ভাবে চক্র তৈরি করবে। প্রত্যক্ষ ভাবে বলতে গেলে বিষয়টা এরকম বুঝায় যে ওই দুই কার্বন অন্য কোনো একটা কার্বনের সাথেই যুক্ত হয়ে চক্র তৈরি করছে, হতে পারে এটা শুধু কার্বনই না, ওই যে প্রথম কার্বন এবং শেষ কার্বন তাদের মাঝে অন্য কার্বন দিয়েও যেমন যুক্ত হতে পারে, প্রথম কার্বন এবং শেষের কার্বন নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, ফসফরাস দিয়েও হচ্ছে কত যুক্ত হতে পারে আর, ঠিক আছে। এদেরকে বলা হয় পরোক্ষ, ঠিক আছে, এদেরকে বলা হয় পরোক্ষ চাকরিক যৌগ আর কি, ঠিক আছে। দেখছি সেটা দেখ, যদি কার্বন আর কার্বন তাদের মাঝখানে কি রাখে, কার্বন রাখে, তাহলে পরে দেখ যদি কার্বন আর কার্বন তাদের মাঝখানে কার্বন রাখে, কার্বন আর কার্বন যদি ওদের মাঝখানে কার্বনই রাখে, তো তাহলে পরে এই যে চাকরিক, বেসিক্যালি এটাও চাকরিক, এই চাকরিকের মধ্যে কি বল, এই যে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, প্রথম কার্বন শেষ কার্বন অন্য একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, তার মানে কি এটা দেখতেও যা, প্রথমটাও দেখতেও যা, দ্বিতীয় কার্বন তাদের সাথে যা যে যুক্ত হয়েছে সেও আবার আরেকটা কার্বন, তার মানে কি দেখতেও যা, এটা দেখতেও তা, এটা দেখতেও তা। এই যে যাকে আমরা দিয়ে চক্র তৈরি করলাম তাকে দেখতে কার্বনেরই মতো আর কি, সেই জন্য এটাকে আমরা বলি হচ্ছে যে তোর সমচাকরিক যৌগ আর, সমচাকরিক যৌগ, অথবা এটাকে সমচাকরিক মানে কি জানিস, হোমোচাকরিক, বায়োলজিতে পড়িস নাই, হেটারোলোগাস, হোমোলোগাস মানে সেম, হেটারো মানে কি আলাদা আলাদা জাইগোট টাইপের যেগুলো, এটা হচ্ছে হোমোচাকরিক, হোমো মানে হচ্ছে সম, এটা হচ্ছে হোমোচাকরিক এরকম দেওয়া যায়, অথবা এটাকে বলা হয় কার্বোচাকরিকও বলা হয়, সবগুলাই কার্বন, এটাকে বলা হয় কার্বোচাকরিক আর কি। আর এই যে কার্বন আর কার্বনের মাঝে দেখ আমি কি করছি, চক্র বাড়ানোর জন্য দেখ এই যে কার্বন আর কার্বন কিন্তু ফ্রি আছে,
কিন্তু আমি এটাকে চক্র বানানোর জন্য অক্সিজেনের সাহায্য নিছি, কথার কথা মনে কর। তাহলে কিন্তু দেখ কার্বন আর কার্বনকে আমি চক্রে কনভার্ট করার জন্য আমি কিন্তু কার্বনের সাহায্য নেই নাই, নিছি অন্য একটা যৌগ যেটা কার্বনের মতো দেখতে নয়। সুতরাং এটার নাম হচ্ছে সমচাক্রিক, এটাকে বলা হয় বিষম চাক্রিক। বিষম চাক্রিক, এটার নাম হচ্ছে কি জানিস? নাম হচ্ছে বিষম চাক্রিক। বিষম চাক্রিক, অথবা এটাকে বলা হয় হচ্ছে যে এটা হোমো, এটাকে বলা হয় হচ্ছে হেটারো চাক্রিক। হেটারো চাক্রিক, হেটারো, এটাকে আমরা বলতেছি হচ্ছে হেটারো চাক্রিক। তার মানে চাকরিক বুঝছিস? চাকরিককে আবার দুই ভাগে ভাগ করা যায়। চাকরিক কথাটার মানে হচ্ছে যে প্রথম কার্বন এবং শেষের কার্বন আমাদের কি বল প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত হয়ে চক্র তৈরি করতে পারে। যদি প্রথম কার্বন এবং শেষের কার্বন অন্য কোনো একটা কার্বনের সাথে যুক্ত হয় তাহলে পরে আমরা এটাকে বলবো সমচাকরিক, কার্বোচাকরিক বা হচ্ছে হোমোচাকরিক। কিন্তু কার্বন কার্বন যদি আমাদের কার্বন বাদে অন্য কোনো যৌগ, যেমন আসলে আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস এদের সাথে যুক্ত হয় তাহলে পরে সেটাগুলো হেটারো যৌগ হয়। হেটারো হেটারো চাকরিক হয়। লেখ হইছে ভাইয়া। দেখা হয়েছে? দেখা হইলে বল। হইছে ভাইয়া। ভাই লেখা শেষ। আচ্ছা, অবিনাশ ম্যাম বলছে যে লেখা হয়নি মনে হয়। তার মানে মোটামুটি যা এগুলো আমরা বুঝলাম। এখন এটা হচ্ছে পুরো থিমটা। হ্যাঁ, কেমিস্ট্রিতে এই জিনিসগুলো একটু খারাপ লাগে আর কি, যে প্রথমে এক গাদা একটু থিওরি টাইপের দেয়, দেন হচ্ছে যে যৌগ যৌগ তৈরি করা লাগে আর কি। যে আমরা একটু এক্সাম্পল দিই আর কি। হ্যাঁ, যেমন কার্বন আর কার্বন, এই যে এরা করছে কি অন্য একটা কার্বনের সাথে যুক্ত হচ্ছে, কি করছে? তাহলে কার্বনের হাত কত? দুইটা, বাকি আছে যারা দুইটা হাত। দুইটা হাত মানে দুইটা হাইড্রোজেন, দুইটা হাত, দুইটা হাইড্রোজেন, দুইটা হাত। আচ্ছা, তো এখন আমরা এটা লিখলাম। এই যে দেখ, তাহলে এটা আমরা বলতেছি এটার নাম আসলে কি দেখ। একটা দেখ, প্রথম কথা হচ্ছে এই একটা বিষয় মাথায় রাখ, একটা বিষয় মাথায় রাখ, অ্যালিফেটিকের কনসেপ্ট বা মুক্ত শিকলের জন্য যে সম্পৃক্ত, সম্পৃক্তের কনসেপ্ট আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, হোক সেটা চাকরি, তার যায় আসে বেসিক্যালি সম্পৃক্ত। তাহলে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড মানে কি হয়? অ্যালকেন। বাট এটা চক্রের জন্য এই জন্য এটা হচ্ছে চাকরিক অ্যালকেন, নাম হচ্ছে চাকরিক অ্যালকেন। হোক না চাকরিক অ্যালকেন। ভাই কয়টা কার্বন সাইক্লোহেক্স। আছে এখানে? টোটাল নাম্বার অফ কার্বন, টোটাল নাম্বার অফ কার্বন 3। আমরা জানি যে 3টা কার্বন থাকলে অ্যালকেনের ফর্মুলা অনুযায়ী হবে হচ্ছে কি জানিস? প্রোপেন। আপাতত বোস নামকরণ তো আরো ডিটেইলস আসবে, প্রোপেন। কিন্তু এটা কি আসলে নরমাল প্রোপেন না, এটা চার চক্র তৈরি করছে, এজন্য এর নাম হচ্ছে কি জানিস? চাকরিক প্রোপেন। এটা হচ্ছে চাকরিক প্রোপেন। ঠিক আছে, আর এটার নাম কি দিব? এটা হচ্ছে যে এটা হচ্ছে কি চাকরিক? সমচাকরিক। এবার এইদিকে আসি,
এই দিকের যে নামটা আসলে এই দিকের নামটা আমরা আসলে কি বলতেছি, এটা হচ্ছে যে কার্বন এবং কার্বন অক্সিজেন দ্বারা চক্র সম্পন্ন করেছে। সুতরাং এটা সমচাক্রিক নয়, এটা হচ্ছে বিষম চাক্রিক হবে। সমচাক্রিক নয়, এটা হচ্ছে কি চাক্রিক হবে, এটা বিষম চাক্রিক। সমচাক্রিক নয়, এটা বিষম চাক্রিক হবে। ওকে, এবং এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। নামটা কেমনে হয় এগুলো নিয়ে আমরা তো নামকরণের সময় ডিটেইলস আলোচনা করব। এটা হচ্ছে ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। আমরা দেখ, তুমি যদি কেউ বল ইথিলিন অক্সাইড লিখতে, তাহলে পরে জিনিসটা এরকম হবে আর কি, ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড, এই আর কি। তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা চাকরিক যৌগ গেল। তাহলে চাকরিক যৌগগুলো এভাবে এভাবে আমাদের নরমালি চিন্তা করতে হবে যে না, এখানে চাকরিক যৌগের মধ্যে কোনো ডাবল বন্ড নাই, কোনো ট্রিপল বন্ড নাই, সুতরাং এগুলো অ্যালকিন বা অ্যালকাইন হওয়ার, আই মিন অসম্পৃক্ত জৈব যৌগ হওয়ার কোনো চান্স নাই। এগুলো সবসময় সম্পৃক্তই হবে। এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, এবার এটা অ্যালকেন, এটা সমচাকরিক যৌগ, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ কার্বন 3, তাহলে হওয়া উচিত ছিল প্রোপেন, কিন্তু যেহেতু চক্র তৈরি করছে তাহলে এটা হবে চাকরিক প্রোপেন বা সাইক্লোপ্রোপেন, আর এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড আর কি। ঠিক আছে, নেমিং দুইটা একটু উঠায় রাখ। হয়েছে ভাইয়া। ওকে, ঠিক আছে। দেখ, ভাই একটু দাঁড়াও, একটু একটু এই যে এখানে তিনটা যৌগ লিখছি, আর তিনটা যৌগ লিখছি, আরো চাইলে লেখা যায়। দেখ, এই তো নাম কি হবে এটা আমরা দেখবো। দেখ, এখানে প্রথমটাতে দেখ, প্রথমটাতে কার্বন আছে কত? প্রথমটাতে হচ্ছে আমাদের, প্রথমটাতে আমাদের কি দাঁড়াইতেছে, প্রথমটাতে দাঁড়াইতেছে 4টা কার্বন আছে। 4টা কার্বনের মধ্যে দেখ কোথাও কি আমাদের ডাবল বন্ড আছে না, সবগুলাই সিঙ্গেল বন্ড। সুতরাং এটা একটা এলিফ্যাটিক জৈব বা এটা একটা সিঙ্গেল জৈব যৌগ, তাই না? তো এটাতে আসলে কার্বন আছে কটা? 4টা। 4টা তাহলে কি হয়? বিউটেন। কিন্তু এটা চাকরিক, এর জন্য নাম হবে কত? সাইক্লোবিউটেন। এখানে দেখ কার্বন আছে 1 2 3 4 5, 5 থাকলে কি হয়? পেন্টেন, যেহেতু সিঙ্গেল বন্ড। কিন্তু এখানে হচ্ছে চাকরিক, তাহলে কি হবে? সাইক্লোপেন্টেন। এবার এখানে আসি আর এখানে আসি। দেখ, আমরা এটাতে বলতেছি 1 2 3 4 5, কয়টা কার্বন আছে? 5টা। সাথে আবার কি আছে? সাথে আছে ডাবল বন্ড। ডাবল বন্ড থাকলে কি হয়? দেখ, ডাবল বন্ড থাকলে তার নাম হয় অ্যালকিন।
তাহলে এটার নাম হওয়া উচিত ছিল কি, নরমালি 5টা কার্বন থেকে নাম হওয়া ছিল পেন্টিন, পেন্টেন আর কি, অ্যালকেন যদি হতো পেন্টেন। যেহেতু ডাবল বন্ড তাহলে হচ্ছে অ্যালকিনের জন্য লাস্টে ইন যোগ হবে পেন্টিন, আর যেহেতু সাইক্লিক তাহলে কত সাইক্লোপিন। আর এই যে এটা যেটা দেওয়া আছে এগুলোর কিছু স্পেসিফিক নাম আছে, এটা এগুলো হচ্ছে মনে রাখতে হয় আর কি, ঠিক আছে। এগুলোর কিছু স্পেসিফিক নাম আছে আর কি, বুঝছিস। যেমন এটার নাম হচ্ছে তোর আর একটা আকাই, ডাবল বন্ড তাহলে হাইড্রোজেন লাগবে একটা, ডাবল বন্ড হাইড্রোজেন লাগবে হচ্ছে একটা। এই তো। তো দেখ এই পুরো স্ট্রাকচারটা মনে রাখিস আর কি, এই স্ট্রাকচারে যদি কখনো অক্সিজেন থাকে, এগুলো হচ্ছে বাণিজ্যিক নাম। বাণিজ্যিক নাম তোকে অর্গানিক কেমিস্ট্রিতে অনেক টাইপের নাম মনে রাখতে হবে আর কি। সাধারণ পদ্ধতি মানে একবারে ফার্স্টে যারা এই জিনিসগুলো আবিষ্কার করছে তারা আসলে কি টাইপের নাম দিছিল, তারপরে আইইউপিএসসি কেমন টাইপের নাম দিছে, এবং এই জিনিসগুলোকে দোকানে কিনতে গেলে আমাদের কি নাম দেওয়া লাগবে সেইটা। যেমন আমি যদি দোকানে গিয়ে বলি যে এটা জান, তাহলে কেউ চিনবে না। দেখ এই কাঠামোটা মনে রাখতে হয় আর কি, এবং এটার নাম হচ্ছে কি জানিস, এগুলো বাণিজ্যিক নাম, এগুলো একটু মনে রাখতে হয়। এটা হচ্ছে ফিউরা। আর এই যে অক্সিজেনের বদলে সালফার থাকলে এগুলো তো সবই কি যৌগ, সবই হচ্ছে হেটারো যৌগ। অক্সিজেনের জায়গায় সালফার থাকলে তার নাম থায়োফিন, বাণিজ্যিক নাম থায়োফিন। হয়েছে ভাইয়া? লেখা হয়েছে না সবাই? আমার মনে হয় সবার লেখা হয়েছে। এবার লেখ সবাই। সবগুলো হচ্ছে টাইপের আর কি, বুঝছিস। তো কোনটা নেমিং কি আমার মনে হয় যে এটা বুঝছিস আর কি। প্রমিত বোঝা যায় এগুলো, রিফাত, তানিম, মালিহা এগুলো বুঝতে পারিস। জি ভাইয়া। জি সহজ ভাই। কথাবার্তা আর কি, শুধু জাস্ট বলতেছি আর কি, কারণ এখানে আসলে তোর পুরা যা যা বোঝার সব আসলে বিক্রিয়ার মধ্যে। এগুলো নাম, এর নাম কেন এরকম এই ব্যাখ্যা আমি কেন, যে নোবেল পাইছে সেও জানে না যে এটার ব্যাখ্যা কি আসলে। তবে আমরা কিছু নাম দাঁড় করাইছি, যেমন বিউটেন, প্রোপেন, এগুলো আলাদা কথা, বাট এই যে বাণিজ্যিক নাম, এটা কেন দেখতে বেনজিন বা এই স্ট্রাকচারকে কেন আমি এটাই বলবো, কি এরকম এটার কোনো স্পেসিফিক রিজন কেউই বলতে পারবে না, বুঝছো। এগুলো আসলে এই জন্য এখানকার নেমিং বা নামকরণের পার্টটাই একটু হচ্ছে অনেকেই বিব্রতকর দেখে, যে এত ঝামেলা কেন, এর নাম মনে রাখা লাগে, ওর নাম মনে রাখা লাগে। বাট চিন্তা করে দেখ, এখানকার মূল কনসার্নটা হচ্ছে তো রিয়াকশন পাওয়া আর কি, বা বিক্রিয়া করা। কিন্তু বিক্রিয়া করার জন্য আমি একজনের নামই জানি, তাইলে কি হইলো? তাহলে তো হবে না। আসলে নেমিংটা খুবই ইম্পর্টেন্ট, আমাকে জানতে হবে যে কার নাম কি আসলে, তাই না। আমার সামনে অনেকগুলা মানুষ আছে, আমি বলতেছি এই লাল শার্ট, কালো শার্ট, এরকম করে ডাকলে হবে না, আমাকে স্পেসিফিক নাম ধরে ডাকতে হবে, ঠিক আছে। তো দেখি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে তোর
জৈব যৌগকে চিনিবার উপায়, চিনবো কিভাবে? ঠিক আছে, তো জৈব যৌগকে চেনার জন্য আমাদের কিছু মানে হচ্ছে যে কি বলবো আর, জৈব যৌগকে চেনার জন্য আমাদের কাছে কিছু স্টেপ আছে। কিরকম স্টেপ? যেমন আমি যদি আসলে একবার মানে পায়জামা পাঞ্জাবি পরে যদি আসলে বের হই, দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা বলবো যে এই লোকটা হুজুর মনে হয়, এরকম করে আমরা বলবো। তারপরে যদি আসলে আমি একবারে গলায় চেন টেন পরে যদি আসলে হাঁটি, তাহলে ভাববে যে না, এই লোকটা মানে গুন্ডা প্রকৃতির হতে পারে। কলেজ ইউনিফর্ম পরে বের হলো, নিশ্চয়ই এই ছেলেটা বা এই মেয়েটা মাত্র কোনো একটা কলেজ থেকে আসলো। আর তারপরে হয়তো বা আমি লুঙ্গি পরে ঘুরলে ভাববে যে হয়তো নিশ্চয়ই লেগুনা চালাইতেছে বা রিক্সা চালাইতেছে আর কি। মানুষের নর্মাল থিঙ্কিং আর কি, ঢাকা রেসপেক্টে বলতেছি, ঠিক আছে। বাট লুঙ্গি যে কোনো কিছু পড়তে পারে আসলে, বাট মানুষ মনে করে আর, কারণ লুঙ্গি পরে সাধারণত কেউ ওইরকম কেউ ঘোরাঘুরি করে না, ঠিক আছে। সবাই থ্রি কোয়ার্টার বা ট্রাউজার পরে ঘোরাঘুরি করে। তো এগুলো আসলে মানুষকে চেনার জন্য আলাদা আলাদা কিছু ফ্যাক্টর আছে, তাই না? এই যে আলাদা আলাদা কিছু ফ্যাক্টর, অর্গানিকেও আসলে এরকম নামগুলাকে চেনার জন্য আমাদের কিছু গ্রুপ আছে, বা আমাদের এই নামগুলাকে চেনার জন্য বা মানে কোন টাইপের যৌগগুলা কি ফাংশনে কাজ করে তাদেরকে চেনার জন্য কিছু স্পেসিফিক গ্রুপ আছে, যেগুলো বলা হয় ফাংশনাল গ্রুপ। আর দেখ, চেনার জন্য কিছু গ্রুপ আছে, এই গ্রুপটাকে বলা হয় হচ্ছে যে তোর ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপের বাংলাই হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক, তো কার্যকরী মূলকের মূল কাজটা হচ্ছে বেসিক্যালি যে মূলক ওই জৈব যৌগের ক্রিয়া সম্পর্কে ধারণা দেয়। ওই জৈব যৌগের ক্রিয়া সম্পর্কে ধারণা দেয় কথাটার মানে আসলে যদি বলে না ব্যবহার বংশের পরিচয়, তো এটা মনে ক্রিয়া বলতে আসলে আচার ব্যবহার, এটা আমরা বুঝি, বাট কেমিস্ট্রিতে এটাকে যেটা বুঝায় ওই জৈব যৌগ কি ধরনের ওইটাকে বুঝে, মানে কেমন বিক্রিয়া দিবে সে, ঠিক আছে। এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আর কি, ঠিক আছে। কতগুলা ফাংশনাল গ্রুপ আছে? মোটামুটি ধরা হয় যে পুরো অর্গানিক কেমিস্ট্রিতে 20 থেকে 25টা এরকম ফাংশনাল গ্রুপ আছে। তাহলে আমাদের কি ভাই এতগুলো জানা লাগবে? আমাদের এত কিছু জানা লাগে না, কারণ আমরা আসলে 9-10 থেকে কিছু জানি। আমাদের হয়তো বা 9-10 থেকে জানার পাশাপাশি একটু দাঁড়াতো, একটু দাঁড়াতো, একটা মেইল আসছে, একটু দাঁড়াতো। এর মিনিং কি রে? The exams which were supposed to be held on 9th April are currently postponed due to increased যে মেইল আসছে যে পরীক্ষা হওয়ার কথা ছিল 9 তারিখে, ওটা হবে না। দেখ, ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, যে মূলক ওই জৈব যৌগের ক্রিয়া সম্পর্কে ধারণা দেয়, মানে আচার ব্যবহার কেমিস্ট্রির ভাষায় যাকে বলা হচ্ছে যে কি ধরনের বিক্রিয়া দিবে, এটাকে বুঝাই বলে ফাংশনাল গ্রুপ। তা আমরা এই ফাংশনাল গ্রুপগুলো সম্পর্কে একটু একটু করে ধারণা নিব, নেওয়ার পরে আশা করা যায় নামকরণে চলে যেতে পারবো, আমাদের আর কোনো ব্যারিয়ার থাকবে না, ঠিক আছে। এই যে 2-4 লাইন একটু লিখে নেয়, এরপর আমরা ফাংশনাল গ্রুপে যাই। হইছে ভাইয়া? অথবা এরকমও লেখা যায়, বিক্রিয়ার ধরন সম্পর্কে ধারণা দেয় এবং অন্য ফাংশনাল
গ্রুপের সাথে পার্থক্য তৈরি করে। ঠিক আছে, অন্য ফাংশনাল গ্রুপের সাথে পার্থক্য তৈরি করে বা পার্থক্য তৈরি করে বলতে ডিসিমিলারিটি বোঝায় আর কি। ঠিক আছে, এটাই ফাংশনাল গ্রুপের কাজ আর কি। হয়েছে ভাইয়া? ওকে, লেখ সবাই উপরে হেডিং দে ফাংশনাল গ্রুপ। লেখ ফাংশনাল গ্রুপ কার্যকর যে সংকেত এটা লেখ একটু সবাই। অ্যালকেন, কার্বন কার্বন সিঙ্গেল। সাধারণ সংকেত সিএন, সাধারণ CnH2n প্লাস 2। অ্যালকেন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড CnH2n প্লাস 2। অ্যালকিন, সোজা জিনিস, পাশে একটু এটাও লিখে রাখি বোঝার জন্য। এর মান 1 থেকে শুরু, এর মান 2 থেকে শুরু। এর মান 2 থেকে শুরু, এটা হচ্ছে অ্যালকাইন। এগুলো আমরা আসলে এমনিতেই 9 10 থেকেই হচ্ছে যে জানি না। ঠিক আছে, এবার আমরা পড়বো অ্যালকোহল। ফাংশনাল গ্রুপ, এই যে ফাংশনাল গ্রুপ কত? OH। সাধারণ সংকেত কি? যাই লিখি না কেন তার সাথে কি থাকবে? CnH2n প্লাস। তো এই যে এটা হচ্ছে OH, এটা মানে আবার কত? R, এটা হচ্ছে OH। ঠিক আছে, এটাকে নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। দেখ আর OH এটা মানে আসলে কত? এটা মানে হচ্ছে CnH2n প্লাস। তো যদি আমি লিখি n = 1 তাহলে পরে পাওয়া যায় CH3, এটা হচ্ছে OH। এটা হচ্ছে কি জানিস? সেটা হচ্ছে প্রাথমিক সদস্য। লেখ অ্যালকোহল প্রাথমিক সদস্য অ্যালকোহলের, যার মধ্যে প্রথম অংশটা কার? প্রথম অংশটা কার জানিস? এটা একটা মিথাইল মূলক। আর প্রথম অংশটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল, তার সাথে বন্ড কে আছে? OH। অ্যালকাইল মানে কি? অ্যালকাইল মানে বিশেষ দ্রষ্টব্য। অ্যালকাইল মানে কি? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কমে যায়। আমি তোকে সব লিখে দিব আর কি, তারপরে তুই যখন এই খাতাটা পড়া শেষ করবি তখন আসলে দেখবি বইয়ের চাইতেও মোটা হয়ে গেছে। সেই জন্য তুই টু দা পয়েন্টে পড়ার ট্রাই করবি এবং খুবই সহজভাবে লিখে দিবে, একটা পয়েন্টও যেন বাদ না যায়। কারণ যদি 9 10 একটা টপিকও যদি না পড়িস এমনিতেই ভালো লাগা গ্রো করবে আর কি, পড়তে থাক।
লেখ এই পর্যন্ত লিখছি সেটা, এটা সোজা। সোজা জিনিস, প্রথমের দিককার জিনিস এগুলো। লেখা হয়েছে না? বুঝছে ভাইয়া? এই যে দেখ, এর মধ্যে আমরা যে কাজটা করব, দেখ এই যে এইবার আমি একটু সুন্দর করে লিখে দেওয়ার ট্রাই করতেছি। অ্যালকেন, অ্যালকেনের প্রাথমিক সদস্য, দেখ অ্যালকেন থেকে ইজ ইকুয়াল টু অ্যালকাইল ইজ ইকুয়াল টু আর। তাহলে আমরা এখন অ্যালকোহলের মধ্যে প্রাথমিক সদস্য যে লিখছি, বোঝার চেষ্টা কর। অ্যালকোহলের প্রাথমিক সদস্য, প্রাথমিক সদস্য সেটা লিখছি CH3 কত ওয়েস, হ্যাঁ এটা তো ফাংশনাল গ্রুপ, এটা থাকাই লাগবে, অ্যালকোহল হওয়ার জন্য এটা থাকাই লাগবে। CH3, এই জিনিসটাকে আমি এরকম করে লিখবো, দেখ সবাই আমরা কি জানি, অ্যালকাইল, অ্যালকাইলের যোজনী কত, দেখ এই যে CH4 থেকে একটা হাইড্রোজেন চলে গেল, চলে গেলে কি হবে CH3, তার মানে আর এর যোজনী কত, নরমালি আর এর যোজনী কত 1, হ্যাঁ আর এর যোজনী কত 1। সেই জন্য অ্যালকোহলের প্রাথমিক যে সদস্য আছে ভাইয়া, প্রাথমিক সদস্য শুধু অ্যালকোহলই না, যে কোনো কারো প্রাথমিক সদস্য এই একটা হাইড্রোজেন, এদিকে দেখ একটা হাইড্রোজেন যদি এখান থেকে চলে যায়, একটা হাইড্রোজেন দেখ মাইনাস একটা হাইড্রোজেন প্লাস আর একটা, মানে একটা হাইড্রোজেন যদি একটা আর দ্বারা রিপ্লেস হয়, মানে এই হাইড্রোজেন যদি 1, সেটাকে যদি আমরা বলি যে ভাই তুমি এখান থেকে একটু আস্তে করে সরে যাও, আমরা আসলে আর কে জায়গা দিব, তখন এটার নামও অ্যালকোহল, এইটাও অ্যালকোহল। তখন তার নাম হচ্ছে কি, এই যে একজনকে সরাইছি, একজনকে সরানোর নামটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল। একজনকে সরাইছি সেই জন্য তার নাম 1 ডিগ্রি অ্যালকোহল, অথবা তাকে বলা হয় প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল। তার মানে যাদের মধ্যে একটা মাত্র আর থাকবে তাদেরকে আমরা বলবো 1 ডিগ্রি, বা তাদেরকে আমরা বলবো 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। কিন্তু কেউ যদি বলে যে ভাই আমি দুইটা হাইড্রোজেনকে সরাবো প্লাস হচ্ছে দুইটা আর কে জায়গা দিব, তাহলে কার্বন, আমি দুইজন হাইড্রোজেনকে বললাম যে ভাই তুমি একটু সরে যাও, আর বসবে এখানে, বসাইলাম, বসানোর পরে দেখ দুইটা হাইড্রোজেন দুইটা আর দ্বারা চলে গেছে, তবে তার নাম হচ্ছে সেকেন্ডারি, এটাকে বলা হয় সেকেন্ডারি অ্যালকোহল, এটাকে বলা হয় সেকেন্ডারি অ্যালকোহল ভাইয়া, অথবা এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যালকোহল। এই ডিগ্রি গুলা নির্দেশ করে ওই যৌগ থেকে কয়টা হাইড্রোজেন চলে গেছে এবং কয়টা অ্যালকাইল মূলক আসছে, কয়টা অ্যালকাইল মূলক আসছে, ঠিক আছে? এখন এগুলো কেন আসতেছে, কি জন্য আসতেছে, তার রিজনটা তুই বিক্রিয়াতে শিখবি, এখানে না। এটা জাস্ট পরিচিতি পর্ব, যে আমার নাম অমুক, আমার নাম তমুক, এখন কেন তোমার নাম এইটা, সেটার জন্য তার সাথে মিশতে হবে। তারপরে প্রথম দিন মানুষ যখন এসে তোকে বললো যে সে আমার নাম হচ্ছে যে এই, তুমি বললো যে তোমার নাম এইটা, আল্লাহ নাম হইলো এই নাম তোমার রাখছে, হ্যাঁ এরকম তো করা যাবে না। তুমি যখন মানুষের সাথে চলবি ফিরবি তখন বলবি যে এই নামটাই তো রাখা লাগে, তখন সেও মনে কিছু করবে না, আমিও মনে কিছু করবো না। যেমন আমাদের একটা ফ্রেন্ডের নাম ছিল, ওর নাম ছিল জিহাদি, কিন্তু ও সবসময় বলতো আমাকে জিহাদি বলে না ডেকে জিএম বলে ডাকছে। তা আমরা আসলে জিএম যদি হচ্ছে অনেকে খারাপ মিনিং করে, আমরা সবাই মজা করতাম, মানে ওইভাবেই বলতাম যে এই জিএম কি অবস্থা জিএম, তারপরে হোয়াটসঅ্যাপ জিএম, হ্যান ত্যান, মানে আর কাউকে কেমন আছি জিজ্ঞেস না করলে ওকে বলতাম যে আরে কি অবস্থা জিএম, এই জিএম, ও ঢিলাঢিলি করতো, বা মানে সবসময় খালি জিএম জিএম বলতো আর তো পরে একদিন ও বললো যে দেখ দোস্ত এই নামটা নিয়ে ফাজলামো করিস না, আসলে জি হচ্ছে
আমার মায়ের নামের ফার্স্ট লেটার, আর এম হচ্ছে আমার বাপের নামের ফার্স্ট লেটার, এই জন্য আমাকে সবাই ওই বাবা মা জিএম বলে ডাকতো। তো সেই থেকে হচ্ছে যে এটা, তো এটা নিয়ে মজা করিস। তো তার মানে দেখ, এটা কিন্তু প্রথমেই যখন তোর সাথে পরিচয় হওয়ার জন্য আসবে, তখনই কিন্তু বলবে না যে এই আমার নাম জিএম, এটা হচ্ছে এটা আমার মায়ের ফার্স্ট লেটার, এটা হচ্ছে বাপের সেকেন্ড, এটা কিন্তু বলবে না। ও কিন্তু এসে ধর প্রথমেই হয়তো পরিচয় দিতে চাবে, বলবে যে আমার নাম জিহাদি জিএম, আমাকে জিএম নামেও ডাকে আর কি অনেকে। তারপরে তুই যখন হয়তো হাসবি, জিএম নাম হতে পারে কারো, কিন্তু ফার্স্টে কি বলবি যে হেই তোর এটা কোনো নাম হইলো না। অনেকদিন যাওয়ার পরে মানুষ এগুলো বলে, সেই জন্য এটার নাম 1 ডিগ্রি। কেন এটার নাম 1 ডিগ্রি এখন এই প্রশ্ন করা যাবে না। এটার নাম 2 ডিগ্রি, ওয়েট করতে হবে আর কি। হ্যাঁ, এটার নাম 2 ডিগ্রি রিজন অবশ্যই আছে আর তার জন্য একটু ওয়েট করতে হবে। আগে এগুলোর সাথে আমরা মিশি, কেবল তো আসলাম, দেখি মিশি, কে কেমন টাইপের বৈশিষ্ট্য দেয়, কার কি কি সমস্যা, সেগুলো নিয়ে একটু আলোচনা করি, বসবো। তারপরে আমরা আসলে বিক্রিয়া দেখে বুঝতে পারবো যে আচ্ছা এর আসলে এই সমস্যা, তখন আমরা চিনবো। না আপাতত পরিস্থিতি পড়বো, সবাইকে আগে চিনে নিই। তাহলে এটা গেল 1 ডিগ্রি, এটা গেল কত 2 ডিগ্রি। তাহলে অনুরূপ ভাবে যদি আমরা এরকম করতাম যে 3টা হাইড্রোজেনকে যদি বলতাম যে ভাই 3টা হাইড্রোজেন আছে, 3জনকে যদি বলতাম 3টা হাইড্রোজেন চলে গেল আর 3টা আর এসে জায়গা দখল করলো, যদি এমনটা হয়, তবে কার্বন হাইড্রোজেনকে বললো যে ভাই একটু সরে যাও, একটু সরে যাও, একটু সরে যাও, আর এটা হচ্ছে কত ওয়েস। নাম কি? নাম হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল অথবা 3 ডিগ্রি। টারশিয়ারি কেন বলা হয় তার কারণটা তো মনে হয় বুঝতেছিস। ওই যে মনে আছে খাদ্য চক্র, প্রাইমারি স্তরের খাদক, সেকেন্ডারি স্তরের খাদক, টারশিয়ারি স্তরের খাদক আর কি, ছিল না এরকম আর কি? তাহলে প্রাইমারি স্তরের খাদক, টারশিয়ারি স্তরের খাদক, সেকেন্ডারি স্তরের খাদক, এরকম ছিল কি ছিল না? জি ভাই এরকম তো ছিল। আর তো সেটা সেই জন্যই আমরা বললাম যে এই যে এরকম ছিল, এখানেও ঠিক তাই। মূল যে অ্যালকোহলটা, বা আমি আসলে কি বলবো, তাহলে দেখ অ্যালকোহলের প্রাথমিক সদস্য থেকে ক্রমান্বয়ে 1টি 2টি 3টি হাইড্রোজেন, যদি 1টা 2টা 3টা আর দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। লেখ লাইনটা একটু লেখ। যদি হয় তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় আর কি। লেখ অ্যালকোহলের প্রাথমিক সদস্য, অ্যালকোহলের প্রাথমিক সদস্য ভাইয়া, যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাইতে চাই, তবে প্রাথমিক সদস্য থেকে একটি হাইড্রোজেন একটি আর মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে হবে আর ঠিক আছে। হতে হলে যা যা করা লাগে এগুলো যদি আমরা করে ফেলি, দেন এই যেগুলো পাবো। ঠিক আছে, হয়েছে ভাইয়া? বাকিরা লেখ। বুলফিনটা তো মনে হয় ভাইয়া বুঝতে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। সোজা জিনিস। অন করো। ভাইয়া ভাইয়া ক্যামেরা অফ হয়ে গেছে। ভাইয়া ক্যামেরাটা অন করেন। এর ফোনে হয়তো সমস্যা। হামিম তুই ভাইকে রিকোয়েস্ট কর, তাহলে তোর কথা শুনবে ভাই। ভাইয়া লেখা দেখা যাচ্ছে না, ভাইয়া একটু অন করেন, ক্যামেরাটা প্রমিত অন করেন। তুই আবার 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 প্রমিত বল। তুই কি জয়পুরহাটে আছিস নাকি চলে ভাই গেছিস? কি আদৌ শুনতেছে? জয়পুরহাটে আছে। তানিমরে একটা বন চটকানা মারতো। ও মেসেজে রিপ্লাই দিচ্ছে না, ঘুমায় গেছে।
ও আচ্ছা, তো তানিমের বাসায় যায় কালকে সকালবেলা ওর একটা বন চটকনা মারবি। ঠিক আছে। ভাইয়ার OnePlus is dead. আর জিদ্দা পিকচারটা করে record থ্যাঙ্কস ব্রো। Welcome. রাব্বি তুমি কি রেকর্ডিং এর অপশন দিবা?